আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এইটা হচ্ছে মুগ ডালটা খোলাওয়ালা মুগ ডাল। মুগ ডালটাকে ভিজিয়ে আমি কমসে কম ৪ ঘন্টা ভিজিয়ে এটাকে ভালোভাবে পিষে নিয়েছি। পিষেছি বলতে এখানে দেখো একদম মিহিভাবে পিষে নিইনি, এরকম ছিবড়াভাবে পিষে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি ধনেপাতা, কুটা হওয়া ধনে, যেন গোটা ধনে ছিল এটাকে কুটে নিয়েছি। আর নিয়েছি আমি ধনেপাতা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব বারিকভাবে চপ করে নিয়েছি। এখানে আমি ৩ টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। আর এখানে ধনেপাতার ভাগটা এখানে বেশি দিতে হবে। প্রথমে ডাল বাটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব কুটে রাখা ধনে, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দেব আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধ করে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে ৫ মিনিটের জন্য এরকম ঢেকে রেখে দেবো। ৫ মিনিট হয়ে গেছে। আবার এটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রথমে কড়াতে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে এক এক করে দিয়ে দেব। আমি এখানে কিন্তু গোল গোল করে দিচ্ছি না, এইভাবে নিচ্ছি আর এমনভাবে ছেড়ে দিচ্ছি। এখানে গোল করার দরকার নেই। আপনারাও কে কেমনভাবে বানান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা এক পিঠ ভাজা হতে থাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে উল্টে দেবো। আমি উল্টাবার জন্য এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, এক এক করে উল্টে দেবো। কাঁটা চামচটা নিয়েছি এই কারণে ছোট ছোট, উল্টাতে সুবিধাও হবে, এই কারণে আমি এখানে কাঁটা চামচ নিয়েছি। আপনারা চাটুই করেও উল্টাতে পারেন। আর এক পিঠ ভালোভাবে ভাজতে দেব।
দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেব। বাকিগুলো এইভাবেই ভেজে নেব। দিচ্ছি দাদা। সবগুলো তো ভাজা হয়ে গেছে, আপনাদেরকে কিছুটা প্লেটে তুলে দেখালাম। দেখুন, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কে কোথা থেকে দেখছেন আমাকে তাও কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদেরকে দেখে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।